আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে গণভোট, রেফারেন্ডাম। এই সম্পর্কে আমি আলোচনা করব। কেন আপনি গণভোটের পক্ষে, কেন আপনি গণভোটের বিপক্ষে, সেটা আপনি আপনার বিবেক দিয়া সেটা আপনি যাচাই বাছাই করবেন। আসলে আপনি কি গণভোটের পক্ষে ভোট দিবেন নাকি বিপক্ষে ভোট দিবেন? আমি আমার আগের ভিডিওতে আমি গণভোট সম্পর্কে আলোচনা করছি। এখন আমি আবার আরেকটা ভিডিও করতেছি গণভোট সম্পর্কে। আমরা আসলে কেন গণভোটটা দিব, কি কারণ দিবে, গণভোটের কাজ কি, কেন বিএনপি গণভোটের বিপক্ষে এবং অধিকাংশ দল গণভোটের পক্ষে, আসলে মূল কারণটা কি, এটা আমার গতকালকে ভিডিওতে আমি অনেকগুলো বিষয় আলোচনা করছি। আমি আজকে আবার আলোচনা করব। এখন গণভোট বিষয়টা হচ্ছে, ঐক্যমত কমিশনে অনেক ধরনের প্রস্তাব আসছে। এখানে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কীভাবে চলব, এসব বিষয়ে অনেক ধরনের প্রস্তাব এখানে উঠে আসছে। তার মধ্যে সকল রাজনৈতিক দলে মিলি 30 থেকে 35টা প্রস্তাবের মধ্যে তারা কি হয়েছে, একমত হয়েছে। মানে এই সংস্থাগুলো করা দরকার। 30 থেকে 35টা প্রস্তাবে তারা একমত হয়েছে, এগুলা করা দরকার। আর বাকি অনেকগুলা সংস্কার প্রস্তাবে, রাষ্ট্র পরিচালনা প্রস্তাবে এগুলা একমত হয় নাই। এতে অধিকাংশ যে প্রস্তাবগুলো আছে এগুলোর মধ্যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, অর্থাৎ কমিশনের ভাষায় একে বলা হয় দ্বিমত পোষণ করছে, মানে বিএনপি প্রস্তাবগুলো মানে না। এখন এই প্রস্তাবগুলো আসলে বিএনপি কেন মানে না, ইভেন এই প্রস্তাবগুলোকে আসলে কি জনগণ বিরোধী, সেটা আপনাকে আগে জানা লাগবে। বিএনপি যে প্রস্তাবগুলো মানে না, এগুলো কি আসলে জনগণের পক্ষে পক্ষে নাকি জনগণের বিপক্ষে? এই প্রস্তাবগুলো জনগণের জন্য কতটুকু উপকার, কতটুকু মঙ্গলজনক জনগণের জন্য? বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে যে প্রস্তাবগুলোর মধ্যে, এগুলো কি আসলে কি আদৌ কি জনগণের কি কোনো লাভ হবে নাকি জনের ক্ষতি হবে, দেশের কল্যাণ হবে নাকি দেশের অমঙ্গল হবে? আমরা এই বিষয়গুলো একটু জানা অত্যন্ত জরুরি। কারণ আপনি আমার এই সিদ্ধান্তের মাধ্যমে আগামী আগামী দেশের ভবিষ্যৎ নির্ধারণ হইব, আপনার আমার এই ডিসিশনের মাধ্যমে। আমি এখানে আপনাদেরকে একটা কমিশনের যে বিষয়গুলা, প্রস্তাবগুলা আলোচনা হয়েছে কিংবা যেগুলা রাজি হয়েছে, আর যেসব প্রস্তাব বিএনপি এবং অন্য দলের মধ্যে মতৈক্য আছে, আমি এখানে এই বিষয়ে একটু আলোচনা করব। সংস্কার কমিশনের কিছু সংস্কার প্রস্তাব ছিল, এর মধ্যে প্রায় 30 থেকে 35টি প্রস্তাব সব দল রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছে। এগুলো গণভোট হচ্ছে না, সরাসরি বাস্তবায়ন হবে। অর্থাৎ 30 থেকে 35টি প্রস্তাব সকল দলে একমত হয়েছে। তাহলে এই প্রস্তাবগুলোর মধ্যে, এই প্রস্তাবগুলো নিয়ে গণভোট হবে না, এগুলো সরাসরি বাস্তবায়ন হবে। তাহলে কোন প্রস্তাবগুলো গণভোট, যে কোন কোন প্রস্তাবগুলো নিয়ে গণভোট আয়োজন করা হবে? যেসব প্রস্তাবগুলা সংস্কার কমিশনের মধ্যে, ঐক্যমত কমিশনের মধ্যে রাজনৈতিক দলগুলা একমত হয় নাই, ওই প্রস্তাবগুলো গণভোট আয়োজনের মাধ্যমে জনগণ ডিসিশন নেবে। এখানে একবার আপনার চিন্তা করেন, এখানে এমন না যে কি মানে বিষয়টা মনে হয় যেন কি এটা জামাত কিংবা যারা গণভোটের পক্ষে তারা এটা কি করতেছে, তারা এটা করাইতে আছে, কিংবা বিএনপি চাইতেছে এটা না হক। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে ঐক্যমত কমিশনের মধ্যে এগুলো আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে যেসব প্রস্তাবগুলো সবাই রাজি হয়েছে এগুলা সরাসরি বাস্তবায়ন হবে। এই প্রস্তাবগুলো কোনো গণভোট আয়োজন করা হবে না। যে প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের মত হয় নাই, মানে একমত হয় নাই, ওই প্রস্তাবগুলা জনগণ ডিসিশন নেবে। জনগণ কি করবে, এটা হচ্ছে ভোটের মাধ্যমে। এখানে তো ভোট হইলে কোনো সমস্যা নাই, আপনি আপনার মতামত আপনি প্রকাশ করবেন, আপনি ভোটের মাধ্যমে আপনি না ভোটে সিল মারবেন। আর আমি যদি মনে এটা ভালো হবে তাহলে আমি না ভোটে সিল দিব। এতে করে এখানে আমি কোনো ধরনের ষড়যন্ত্র দেখি না। এটা হচ্ছে রাষ্ট্রের, আগামী রাষ্ট্র কীভাবে চলবে সেটা জনগণ ডিসাইড করবে। জনগণ তার ভবিষ্যৎ ডিসাইড করবে। জনগণ তার প্রজন্মকে কি সে একটা মঙ্গল রাষ্ট্র দিয়ে যাবে নাকি একটা অমঙ্গল ভবিষ্যৎ গড়ে যাবে, সেটা জনগণ ডিসিশন নিবে এই গণভোটের মাধ্যমে। আপনি যদি মনে করেন না হ্যাঁ ভোটে এখানে উত্তম, আমার আগামী ভবিষ্যতের জন্য
আগামী রাষ্ট্র ব্যবস্থা চলার জন্য, তাহলে আপনি ওইটা করবেন। আর যদি মনে করেন না আমার জন্য হচ্ছে না ভোট উত্তম, আগামী রাষ্ট্রের জন্য, আগামী রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ইনসেফ ব্যবস্থা কায়েমের জন্য, তাহলে আপনি না ভোট দিবেন। এতে করে এখানে আমি কাউকে ছোট করি না। কারো মতের বিরুদ্ধে গেলে, বাংলাদেশ সিস্টেম হচ্ছে কোনো পার্টির মতে বিরুদ্ধে গেলে আপনি কি, আপনি রাষ্ট্র ষড়যন্ত্রকারী, আপনাকে বিভিন্ন ধরনের কি মানে ট্যাগ দেওয়া হবে। কিন্তু এটা আসলে সত্যিকার গণতন্ত্র চর্চা এটা না। সত্যিকার গণতন্ত্র চর্চা হচ্ছে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, আপনি সকলের মত প্রকাশের স্বাধীনতা দিবেন, তবে সেটা গঠনমূলক হইতে হবে। আমি মনে করি গণভোট হওয়া উচিত। এখানে জনগণ ডিসাইড করবে, জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা সঠিক। জনগণের সিদ্ধান্তের উপরে সে কি তার আগামী রাষ্ট্র ক্ষমতা, আগামীর প্রজন্মকে সে ভালো মঙ্গল রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্র সে উপর দিয়ে যাবে। এখানে কোনো রাজনৈতিক দলের হাত নাই। এখানে কোনো রাজনৈতিক দলের, যদি রাজনৈতিক দলের হাত থাকতো তাহলে তারা সমাধা করতো, তারা সমাধা করতে পারে নাই। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তারা জনগণের ভাগ্য নিয়ে তারা বিগত 55 বছর তারা সিনেমিনি খেলাইছে, 54 বছর তারা সিনেমিনি খেলাইছে জনের ভাগ্য নিয়ে। তাদের হাতে জনগণের ভাগ্য ছেড়ে দেওয়া যাবে না। জনগণের ভাগ্য জনগণ নিজে সে ডিসাইড করবে, সে আসলে কি করবে, সে আসলে কি চায়। এই কথাগুলো আমাদের একান্ত বোঝা উচিত। আমি ভাই আজকে দলের প্রেমে পড়ে, দলের মায়া পড়ে যদি আমরা যদি এই ভুলটা করে যাই, এই ভুলটা আমাদেরকে আগামীর জন্য ফস্তাইতে হবে, আগামী আমার জেনারেশনকে ফস্তাইতে হবে। কথাগুলো একটু বেশ চিন্তা করবেন। আপনি কেন আপড় চান, আপনি কেন না আপড় চান, আপনি স্টাডি করেন, আপনি ফরেন, তাও আপনি ডিসিশন নেন এটা কি আসলে আমাকে কি করা উচিত, আমাকে রাষ্ট্র কাঠামো যে শান্তি শৃঙ্খলা ডিসিপ্লিন আছে আমাকে কি করা উচিত, তো ওই সব আপনি ডিসিশন নেন। আমি আপনাকে বলি না যে আপনি এটা করেন, আপনি ওইটা করেন। আপনি আগে স্টাডি করেন, স্টাডির মাধ্যমে আপনি ডিসিশন নেন। আপনি কোনো ধরনের কোনো ব্যক্তি দ্বারা, কোনো ধরনের কোনো দল দ্বারা আপনি প্রভাবিত হবেন না। আসলে আমি মূল মূল প্যারাটা পড়ি অনুচ্ছেদটা। কিন্তু প্রায় 48টি প্রস্তাবে দলগুলোর মধ্যে দ্বিমত আছে, যাকে কমিশন ভাষা বলা হচ্ছে নোট অফ ডিসেন্ট। এই প্রস্তাবগুলো নিয়ে কমিশনের সিদ্ধান্ত হলে এগুলো যাবে গণভোটে, অর্থাৎ জনগণে বলবে তারা এসব সংস্কার চায় কিনা। অর্থাৎ প্রায় 48টা প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয় নাই, দ্বিমত। এই 48টা প্রস্তাবকে যেহেতু রাজনৈতিক দলগুলো তারা ডিসিশন নিতে পারে না জনগণের পক্ষ থেকে হইয়া, তাহলে কি হবে, এগুলোকে জনগণ ডিসিশন নিবে। জনগণে বুঝবে যে আসলে এটা কি আমাদের জন্য কি ভালো কি খারাপ। জনগণ তার কি, সে তার ভাগ্য তৈরি করবে, সে তার আগামী প্রজন্ম রাষ্ট্র তৈরি করবে, সে ইনসেপ তৈরি করবে। অর্থাৎ এখানে রাজনৈতিক দলগুলোর আর কোনো কিছুই নেই। এর মধ্যে বহু আলোচিত জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নটি গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। জুলাই সনদ নিয়ে আমি ভিডিও করছি। জুলাই সনদ যদি না হয়, ওটা যদি আইনি স্বীকৃতি না দেয় বর্তমান সরকার, তাহলে সামনে যে নির্বাচন হবে সে নির্বাচনটারও বৈধতা হবে না। কিসের ভিত্তিতে সামনের নির্বাচনে আপনি দিবেন, এটা কিসের ভিত্তিতে দিবেন? আপনাকে আগে যে বর্তমান গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্টে যে আপনাকে বৈধ দেওয়া লাগবে। এখন এই গভর্নমেন্টের বৈধ কীভাবে আসবে? সেটা আসবে আমাদের জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, সাংবিধান স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনাকে সরকার সে বৈধতা পাবে। যদি সরকার বৈধ নাই পায়, তাহলে সে কীভাবে নির্বাচন করবে, সে কিসের ভিত্তিতে নির্বাচন দেবে? সে আগামী যে পার্লামেন্ট গঠিত হইব, সে কৃষি ভিত্তিতে সে পার্লামেন্ট গঠিত হইব। কারণ ওই পার্লামেন্টের বৈধতা পাওয়া যাবে না। ওই পার্লামেন্টের বৈধতা পাইতে হলে, সরকার বৈধতা পাইতে হলে বর্তমান সরকারকে আগে জুলাই সনদের স্বীকৃতি দেওয়া লাগবে। মাইন্ড ইট কথাটা। বিএনপির অবস্থান হলো তারা যেসব প্রস্তাবে দ্বিমত দিয়েছে সেগুলো গণভোট যাক, এটা তারা চায় না। সহজভাবে বললে তারা গণভোট চায় না, জনগণের হাতে এই সংস্কার সিদ্ধান্ত তারা দিতে চায় না। মেসেজটা পড়েন। বিএনপির অবস্থান ক্লিয়ার, যেসব প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না যে এটা মানে কি জনগণের সিদ্ধান্ত নেয়। তারা জনগণের হাতে এটা ক্ষমতা দিতে চায় না। জনগণের ডিসিশন নিবে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য মন্দ। এটা তারা এই জিনিসটা কি তারা চায় না। তারা সরাসরি গণভোটের বিরোধী। কারণ তারা জনগণের ইচ্ছার প্রতি তাদের কি ইতার নাই। জনগণ তার ভাগ্য, তার যে ভবিষ্যৎ সে আসলে সে ডিসিশন করবে, এটা চায় না। এটা তারা এসে তারা মানে কি আমাদের মানে কি ভবিষ্যৎ তারা তৈরি করবে।
আমরা দেখছি তো গত 55 বছর 54 বছর আমাদের ভাগ্য তৈরি করছে, আমরা অনেক দেখছি। এই হচ্ছে বিএনপির অবস্থান। প্রশ্ন হলো, গণভোটের রায় মানতে বিএনপি আপত্তি কেন? এটা কি গোয়ামি না? অবশ্যই এটা গোয়ামি, কারণ বিএনপি জনগণের যে ইচ্ছা সেইটা ম্যান্ডেট দিতে চায় না। যেগুলোতে একমত সেগুলো বাস্তবায়ন হবে, কিন্তু যেগুলোতে একমত না সেগুলো তারা বাস্তবায়ন হতে দিবে না, গণভোটও হতে দিবে না। অর্থাৎ জনগণের রায় তাদের দরকার নেই। আজকে বুঝতে পারছেন কারা সত্যিকারের ডেমোক্রেসি চায়, কারা সত্যিকারের ডেমোক্রেসি নিয়ে বন্ডামি করে, এটা আপনারা বুঝতে পারছেন। এখন গণভোটের মাধ্যমে দেশের নাগরিকরা তাদের কি করবে, তাদের যে সত্যিকার যে সংস্কার কি কি দরকার, আসলে যে 48টা প্রস্তাব তারা যে ঐক্যমত পৌঁছাইতে পারে নাই, এগুলো জনগণ উপর ছাইড়ে দিছে, জনগণ ডিসিশন নিবে, কিন্তু তারা এটা মানে না, তারা এটা রাজি না। তাদের কথা হচ্ছে তারা যেটা মানে, হ্যাঁ, তারা যেটা মানে যে 35 থেকে 35টা প্রস্তাব তারা রাজি হয়েছে, এগুলোই করতে হইব। তারা যেগুলো রাজি হয় নাই, এগুলো তারা পার্টি হিসেবে তারা কি, তারা এগুলো বিরোধিতা করছে। পাশাপাশি জনগণকে তারা কি এখানে কি এটা করতে চায় না, জনগণ এটাকে মানে ডিসিশন করক, জনগণ আসলে ভালো হবে খারাপ হবে তারা এটাও মানতে রাজি না। তারা যুক্তি দিচ্ছে নির্বাচিত সরকার সংসদে গিয়ে এই সংস্কার পাস করবে, সেটাই জনগণের ম্যান্ডেট। অর্থাৎ বিএনপির কথা হচ্ছে যেগুলো তারা এখন তারা মানতে রাজি না, তারা এখন তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, কিন্তু তারা বলতে আছে তারা যখন সরকার যখন গঠন করবে তারা তখন মানবে। আসলে ভাই এটা একটা তামাশা, ভাই তামাশা একটা সীমা আছে ভাই। আপনি এখন মানতেছেন, আপনি পরে পরে কিভাবে মানবেন? এখন মানে আমার সমস্যা কথাই, আপনি পরে মানবেন, পরে আপনি তো পরে এটা মানবেন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? তখন ধরে আপনার সরকার। মেসেজগুলা এই কথাগুলো সবাই আসলে শোনা উচিত। মানুষকে আবেগ কিংবা কোনোভাবে ব্যক্তি কিংবা পার্টিদের প্রভাবিত হয়েও হুটহাট ফেসবুকে পোস্ট করে দেওয়া এবং অন্যের কমেন্টে আসে আজে কমেন্ট করা, আসলে জাতি হিসেবে আমরা এখনও আমরা আসলে মানে নির্লজ্জ হয়ে রয়েছে, আমাদের মধ্যে আসলে আজও মিনিমাম কাটেছে আসে নাই। প্রশ্ন হচ্ছে, গণভোট কি জনগণের ম্যান্ডেট না? ক্লিয়ার? দুনিয়ার সবচাইতে বড় সংবিধান একটা দেশের জন্য তার দেশের নাগরিক, এর চেয়ে সংবিধান বড় সংবিধান নাই। জনগণ যেটা রায় দিবে সেটাই সংবিধান, জনগণ যেটার পক্ষে সেটাই সংবিধান, জনগণ যেটার বিপক্ষে সেটাই সংবিধান। বিএনপি সে চায় না যে জনগণের ম্যান্ডেট কি সে কি এখন কি দিতে চায় না, সে সংসদের মাধ্যমে দিবে, পরে দিবে, সে সরকার গঠন করে দিবে। এটা কি তখন কে তাকে কেউ বিশ্বাস করবে? আর সে যে সরকার গঠন করবে সে কিভাবে নিশ্চিত হয়েছে? বিএনপির অতীত ইতিহাস বলছে সংস্কারের ব্যাপারে তারা কখনোই আন্তরিক ছিল না। তারা নির্বাচন চায় কিন্তু সংস্কার নিয়ে জনগণের সরাসরি মতামত চায় না, এটাই সন্দেহের দ্বিচারিতা। মজার ব্যাপার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে গণভোট করিয়েছিলেন, অথচ তার প্রতিষ্ঠিত দল আজ গণভোটের বিরোধিতা করছে। সেটা আসলে বোঝা বিএনপি যারা করেন তারা আসলে বোঝার দরকার। এগুলো আপনারা স্টাডি করবেন, আপনাদের মানে অধিকাংশ মানে না 90% লোকের লেখাপড়া নাই, ওই বুঝতো লেখাপড়া না, রাজনীতি ইতিহাস জানা না, কিছু জানা না, শুধু মানে কি মানে বড় বড় কথা, আর মানে ফেসবুকে আসি পোস্ট করা কপি করা, মানে যত ধরনের মানে ফাইজমি সবগুলা। এতদিন আমরা ভেবেছিলাম সংস্কারের বিপক্ষে না ভোট দিতে পারে কেবল বিএল মানে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মনে করছি এতদিন সংস্কারের বিপক্ষে ভোট দিবে কারা, আওয়ামী লীগ। এখন এটা পাল্টা চিত্র দেখা গেছে, এখন বিএনপিও সে দলের আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে গেল। এটা সত্যি দুঃখজনক এবং রাজনৈতিকভাবে আত্মঘাতী, কারণ যদি না ভোট জিতে যায় তাহলে জুলাই সনদ ও বাতিল হয়ে যাবে। অর্থাৎ নিজেদের স্বার্থকেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে বিএনপি কার্যত জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এখন তাদের কর্মীরা না ভোটের পক্ষে ন্যায্যতা দেখাতে গিয়ে ধর্মীয় প্রযুক্তি ব্যবহার করছেন।
বিষয়গুলো আশা করি আপনারা শুনছেন। ভাই, এখানে আমার অনেক ফেসবুক আছেন, পরিচিত অপরিচিত সবাই আছেন। সবার প্রতি আমার একটা ভাই, একান্ত ভাই, আকুল আবেদন ভাই, আপনারা এ জাতিরে ভাই আমরা অনেক ধ্বংস হয়েছি ভাই, আমরা অনেক শোষিত হয়েছি ভাই। আমরা এ জাতি গত 54 বছর অনেক নির্যাতিত হয়েছে। আমরা আসলে আমাদের যারা নেতৃত্ব দেয়, যারা আমাদের ভাগ্য তৈরির কথা বলে, তারা প্রকৃততে আমাদের আসলে কাজ করে না, তারা নিজস্ব স্বার্থের কাজ করে ভাই। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা একটা বিষয়, কখনো কোনো ব্যক্তি দ্বারা প্রভাবিত হবেন না, পার্টি দ্বারা প্রভাবিত হবেন না। আপনারা স্টাডি করেন, স্টাডি করার মাধ্যমে যদি মনে করেন না এটা আমার করা উচিত, তাহলে আপনি এটা করবেন। যদি বলেন না, যদি মনে করেন এটা আমার করা উচিত না, তাহলে এটা করবেন না। এটা হচ্ছে একজন নাগরিকের সবচেয়ে বড় গুণ। অর্থাৎ আপনারা এখন বুঝতে পারছেন আসলে গণভোটটা কি। গণভোটটা হচ্ছে জনগণের ম্যান্ডেট, মানে আপনার ম্যান্ডেটের মাধ্যমে রাষ্ট্র কিভাবে চলব, রাষ্ট্রের আগামী রাষ্ট্র কিভাবে গঠিত হইব, আগামী রাষ্ট্রের ব্যবস্থা কি কোন রকম হবে, আগামী শাসন ব্যবস্থা কোন রকম হবে, আগামী দেশের জনগণের কোন ধরনের সুযোগ সুবিধা পাবে, আগামী রাষ্ট্রের জনগণ কতটুকু তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাবে, আগামী রাষ্ট্রের জনগণ কতটুকু তারা এখানে নিরাপদে থাকবে, আগামী রাষ্ট্রের জনগণ তারা কতটুকু উন্নত জীবনযাত্রার মান গড়বে, আগামী রাষ্ট্র ব্যবস্থা কতটুকু বিশ্বনতিতে পৌঁছাবে, সেটাই জনগণের ম্যান্ডেট। এই জনগণের ম্যান্ডেট গণভোটের মাধ্যমে সেটাই আমাদের তৈরি হবে। আর এই জন্য কারা বিরোধিতা করতেছে, কারা আসলে সার্বক্ষণিক তারা গণতন্ত্র বলে, অথচ তারা গণভোটের বিরোধিতা করে। এর চাইতে আর আসলে গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে কি, আপনি জনগণের ম্যান্ডেটে আপনি কি নিতে চান না, আপনি সত্যি করে আপনি দেশের জনগণকে অস্বীকার করেন, আপনি এদেশের গণতন্ত্রকে অস্বীকার করেন। যদি আপনারা যদি দীর্ঘ 13 মাস ঐক্যমত কমিশনে বৈঠক হয়েছে, কেন আপনারা সমাধান করতে পারেন নাই, কেন আপনার শুরু করতে পারেন নাই এই গণভোটের বিষয়টাকে, এই প্রস্তাবগুলো বিষয়টা, যেহেতু আপনার রাজনৈতিক দলগুলো ব্যর্থ, আপনারা রাজনৈতিক দলগুলো 13টা মাসে সমাধান করতে পারেন নাই, এই জাতিকে নিয়ে আপনারা কি তামাশা করছেন বসে বসে। এখন জনগণ সে তার সিদ্ধান্ত নেবে, জনগণ তার অধিকার কি করবে, সে আসলে আগামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, সে তার প্রজন্মকে কিভাবে রেখে যাবে, সেই সিদ্ধান্ত নিবে। আমরা আর কোনো রাজনৈতিক দলের উপরে আমরা ডিপেন্ড না, আমরা আমাদের ভবিষ্যৎ আমরা নিজের ডিসিশন নিব। আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এটা আমাদের অধিকার, একজন নাগরিক হিসেবে আমাদের অধিকার এটা। তো অর্থাৎ সবাই আসলে বিষয়গুলা, সবাই আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, মনে করেন না আমি কথাগুলো আসলে সত্যি কথাগুলো যুক্তিসঙ্গত বলছি, আপনারা সচেতন হইবেন, পাশাপাশি অন্যকে সচেতন করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।